ওরা বাঁচতে দিল না, আমার ছেলেটার ওরা বাঁচতে দিল না। তার কারণে বলছি যে আপনার আমার আরো 2টা ছেলে আছে, আপনি তো জানেন ভাই হারা যে কত কষ্ট, ভাই হারা যে কত কষ্ট। আপনি আমরা আশাবাদী আমাদের এমন ভাই ছেলেগুলোর পাশে আপনি দাঁড়াবেন। খেতে বসছি দুপুরবেলা, ও নামাজ পড়ে আসছে, আয়সা আমার বলতেছে আম্মু খুব তাড়াতাড়ি আমার ভাত দাও। আমি কী করবা, ঘুম আসবো। আমার ছেলেরা ভাত খাইতে খাইতে আরেকজন পাশের একজন লোক এসে বলল যে আদিল ভাইয়া ওদিকে মারামারি হচ্ছে, ওদিকে পুলিশে গুলি করতেছে বাচ্চাদের উপরে। ও করলো কি, এটা রাই খাই প্লেটটা রাই খাই দেউড়ে চলে গেল। আমি যে পিছন দিয়ে ছাদ দিয়ে ধরলাম আর ধরে রাখতে পারলাম না, চলে গেছে। ওর পিছন পিছে আমিও গেছি, ওর বাবা গেল, আমার আরেক ছেলে আছে ও গেল, গিয়ে আর পাইলাম না। ও অনেক দূরে চলে গেছে, দূরে চলে গেছে। কিছুক্ষণ পরে আমি চলে আসছি, আমার নিয়ে আসছে এলাকার মানুষ। নিয়ে আসার পরে মানে 7-8 মিনিট পরেই শুনি ওর গুলি লাগছে, গুলি লাগছে। এলাকার মানুষ এসে বলতেছে মানে আদিলের গুলি লাগছে। এমপি ঠিক আছে আদিলের গুলি। আমার আরেক বাতি যে এরকম গুলি লাগছে সকাল 10টায় 19 জুলাই, ও ঢাকা মেডিকেলে আছে। আমি ঠিক আছে গুলি লাগছে, ও তো কোনো সমস্যা নেই, হসপিটাল নিয়ে গেলে ভালো হয়ে যাবে। আমি জানতাম না এই মুহূর্তে আমার ছেলে লাশ হয়ে গেছে। আমার ছেলেটা আর্মির অফিসার হইতো, ওর বড় স্বপ্ন ছিল আর্মির অফিসার হইতো, অনেক বড় স্বপ্ন ছিল আমার ছেলের। লেখাপড়ায় খুব ভালো ছিল, অঙ্কে অনেক ভালো মেধা ছিল আমার ছেলের। আমার ছেলে এবার পরীক্ষার্থী ছিল, এই যে রেজাল্ট দিল বৃহস্পতিবার। সবাই ছেলেরা বন্ধুবান্ধব ফোন করছে যে আন্টি আমাদের গোল্ডেন আসছে, ওই বলে আমাদের গোল্ডেন আসছে। আমার ছেলেটা পরীক্ষাতে ছিল, আমার ছেলেটাও তো আজ থাকলে আমাকে বলতো আম্মু গোল্ডেন আসছে। ওদের মিষ্টি আমার ঘরে, আর আমার ছেলেটা আজ কবরে। আমার ছেলেটা কবরে, আমার ছেলেটার ওরা বাঁচতে দিল না, আমার ছেলেটার ওরা বাঁচতে দিল না। আমার ছোট্ট একটা ছেলে ছিল, কি এমন ক্ষতি করতে পারতো ওরা, না তো একটা ঢিলা ঢালা দিত। ওরা কেন এভাবে মেরে ফেললো আমার ছেলেটাকে, আমার ছেলেটাকে কেন ওরা এইভাবে মেরে ফেললো। আমি খুব আশাবাদী ছিলাম। কুকু যখন মারা যায় আমি খুব কষ্ট পাইছি। আমি বাবার থেকে শুনছি যে খালেদা জিয়া হ্যাঁ 2 ছেলে, এক ছেলে কুকু আর তারেক রহমান। কুকু যখন মারা গেছে আমি অনেক কষ্ট পেয়েছি, আরে অসুস্থ খালেদা জিয়া অনেক অসুস্থ, ওনার ছেলেটা মারা গেছে, আবার এই হিটটা কীভাবে সহ্য করব, আমি অনেক কষ্ট পাইছি তখন। আর এত কষ্ট যে এটা আমি বুঝিনি, আমার ছেলেটা যখন আসছে তো আমি বুঝতে পারছি সন্তান হারা যে কি কষ্ট, সন্তান হারা যে কি কষ্ট সেটা আমি বুঝতে পারছি। আমি তার কারণে বলছি যে আপনার আমার আরো 2টা ছেলে আছে, আপনি তো জানেন ভাই হারা যে কত কষ্ট, ভাই হারা যে কত কষ্ট। আপনি আমরা আশাবাদী আমাদের এমন ভাই ছেলেগুলোর পাশে আপনি দাঁড়াবেন, ভাইয়ের মতো ডাল হয়ে দাঁড়াবেন আপনি, আমার এই আশা।